হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লোথফুডস টিউটোরিয়াল ব্লগ এগেইন। আজকে দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে কিছুটা মাল্টিপল চয়েস কোয়েশন তোমাদের সামনে তুলে ধরছি। এই ভিডিওর মাধ্যমে মাল্টিপল চয়েসের প্রশ্নগুলো নতুন প্যাটার্নে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়লে উপকৃত হবে। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। তো এই রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ নিশ্চয় ক্লাসে ডিটেলস আলোচনা হয়েছে। এখানে কিছুটা মাল্টিপল চয়েস কোয়েশ্চন আছে। যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে, সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড যৌগ উৎপন্ন করে। ইহাকে বলা হয় সাধারণ লবণ বা টেবিল সল্ট। এখন এখানে প্রশ্নটি হচ্ছে, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের জন্য নিচের কোন উক্তিগুলো সঠিক? তো আমাদের উত্তর করতে হবে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ এখানে দেওয়া আছে, কোন উক্তি সঠিক হবে? অপশন প্রথম দেওয়া আছে বিক্রিয়ক হলো এখানে সোডিয়াম এবং বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে ক্লোরিন। আমরা পরবর্তী অপশন দেখব, অপশন বি। এখানে দেওয়া আছে বিক্রিয়ক হলো সাধারণ লবণ এবং বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে ক্লোরিন। পরবর্তী অপশনে আমরা চলে আসছি। পরবর্তী অপশনে দেয়া আছে বিক্রিয়ক হলো সাধারণ লবণ এবং বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন। আর 4 নম্বর অপশন দেয়া আছে বিক্রিয়ক হলো সোডিয়াম এবং ক্লোরিন আর বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন গ। তার পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি, নিচের কোন বিক্রিয়াকে তাপীয় বিয়োজন বিক্রিয়া বলা হয়? অর্থাৎ তাপীয় বিয়োজন বিক্রিয়া নিচের কয়েকটি বিক্রিয়া দেওয়া আছে, কোনটির নাম? যেমন প্রথম হচ্ছে সংযোগ বিক্রিয়া, পরবর্তী খ হচ্ছে বিয়োজন বিক্রিয়া, গ হচ্ছে অপসারণ বিক্রিয়া আর গ হচ্ছে দ্বি অপসারণ বিক্রিয়া। এই চারটির মধ্যে কোনটি হচ্ছে তাপীয় বিয়োজন বিক্রিয়া? সঠিক উত্তর হবে অপশন খ, বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়াকে বলা হয় তাপীয় বিয়োজন। 3 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি, এখানে দেওয়া আছে নিচে দুটি রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে। প্রথম বিক্রিয়াটি হচ্ছে H+Cl অর্থাৎ হাইড্রোজেন প্লাস ক্লোরিন হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। আর দ্বিতীয় বিক্রিয়া হচ্ছে 2H+O2 2H2O। এখানে হাইড্রোজেন অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয়েছে। তো উক্ত বিক্রিয়া থেকে সঠিক বিকল্প বের করো। এই বিক্রিয়া দুটির উপর ভিত্তি করে প্রশ্ন করা হয়েছে, আমাদের সঠিক বিকল্পটি বেছে নিতে হবে। ক হচ্ছে বিক্রিয়ক হাইড্রোজেন, ক্লোরিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই তিনটি হচ্ছে বিক্রিয়ক। আর বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন এবং জল। পরের অপশন আমরা দেখব এবার বিক্রিয়ক কী কী দেওয়া আছে। বিক্রিয়ক হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জল। বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে এখানে হাইড্রোজেন, ক্লোরিন, এগেইন 2H এবং O2। এবারে দেওয়া আছে 3 নম্বরে বিক্রিয়ক HCl 2H এবং O2 আর বিক্রিয়াজাত পদার্থ দেওয়া হচ্ছে HCl এবং 2H2O। অপশন গ এ দেওয়া আছে বিক্রিয়ক 2H O2 এবং H2O আর বিক্রিয়াজাত পদার্থ এখানে দেওয়া আছে HCl এবং HCl। সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের অপশন গ। পরের প্রশ্ন,
এই প্রশ্নটি একটু বুঝার আছে। তো দেওয়া আছে একজন ছাত্র অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের বিক্রিয়া ঘটিয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে। তো ছাত্রটি অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়া ঘটিয়েছে, ফলে উৎপন্ন হয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। নিচের কোন বিকল্পটি এই বিক্রিয়ার সঠিক রাসায়নিক সমীকরণ হবে? নিচে একটি 4টি রাসায়নিক সমীকরণ দেওয়া আছে এবং বিক্রিয়ার জন্য কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথম হচ্ছে Al + Cl2, ইট গিভস AlCl2। বি অপশন হচ্ছে টুয়াইস Al + Cl2, L টুয়াইস AlCl। সি হচ্ছে টুয়াইস Al + 3Cl2, ইট গিভস টুয়াইস Al + Cl3। আর ডি হচ্ছে ট্রাইস Al + thrice Cl2, it gives thrice AlCl3। সো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, টুয়াইস Al + 3Cl2, it gives twice AlCl3, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এরপরের প্রশ্নটি হলো, জলে থাকা হাইড্রোজেন এবং অক্সিজেনের আয়তনের অনুপাত কি? জলে থাকা হাইড্রোজেন আর অক্সিজেনের আয়তনের অনুপাত হবে অপশন এ 1:2, অপশন বি হচ্ছে 1:1, অপশন সি হচ্ছে 2:1 আর ডি হচ্ছে 1:8। সো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 2:1। পরবর্তী প্রশ্নে চলে আসছে। এটিও আগের মতো একটি প্রশ্ন, যেখানে একটি ছাত্রের কথা বলা হয়েছে এবং ছাত্রটি কী করলো, বেরিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে সাদা রঙের একটি পদার্থ উৎপন্ন হয়েছে এবং তার নাম হচ্ছে বেরিয়াম ক্লোরাইড। বেরিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়ার জন্য নিচের কোনটি সঠিক সমতুল সমীকরণ হবে? এখানে 4টি সমীকরণ দেওয়া আছে, কোনটি সঠিক হবে? অপশন এ HCl প্লাস, BaOH2 মানে বেরিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। অপশন বি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বেরিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে বেরিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। অপশন সি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বেরিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে এখানে বেরিয়াম BaH2 প্লাস 2HCl প্লাস O2। অপশন সি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বেরিয়াম BaOH টুয়াইস BaCl, বেরিয়াম ক্লোরাইড, জল এবং অক্সিজেন। তো এই 4টি বিকল্প থেকে সঠিক বিকল্প এখানে হচ্ছে অপশন বি। চলে এলাম পরের প্রশ্নে। নিচে একটি প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়া জড়িত থাকে না। এখানে কয়েকটি প্রসেসের উল্লেখ করা হয়েছে এবং একটির সাথে রাসায়নিক বিক্রিয়া জড়িত নয়। তো আমরা দেখি 4টি অপশন আছে। প্রথম অপশনটি হচ্ছে মোমবাতিকে উত্তপ্ত করলে ইহা গলে যায়। আমাদের দেখতে হবে কোনটি প্রক্রিয়ার সাথে রাসায়নিক বিক্রিয়া জড়িত আছে। বি হচ্ছে মোমবাতিকে উত্তপ্ত করলে জ্বলতে থাকে মোমবাতি। সি হচ্ছে পাকস্থলীতে খাদ্যের পাচন সংঘটিত হয়। আর ডি কলা পেকে যাওয়া। তো এখানে কোনটি রাসায়নিক বিক্রিয়া জড়িত নয়? অপশন ক সঠিক উত্তর, অর্থাৎ মোমবাতিকে উত্তপ্ত করলে ইহা গলে যায়, যাহাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয় না। পরের প্রশ্ন, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়াটি একটি ছাত্র নিম্নলিখিতভাবে লিখল। তো কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাসের যে বিক্রিয়া হয় সেটি একটি ছাত্র নিচে দেওয়া সমীকরণ অনুযায়ী লিখেছে, অর্থাৎ কার্বন মনোক্সাইড প্লাস টুয়াইস হাইড্রোজেন, ইট গিভস অ্যালকোহল।
মিথাইল অ্যালকোহল। সো উক্ত বিক্রিয়াটি কোন প্রকারের বিক্রিয়া? এখন প্রশ্ন হচ্ছে এই যে বিক্রিয়া উপরে লেখা আছে সেটা কোন ধরনের বিক্রিয়া? অপশন ক, যেহেতু একটি যৌগ থেকে দুইটি যৌগ উৎপন্ন হয়েছে তাই ইহা সংযোগ বিক্রিয়া। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যেহেতু একটি যৌগ থেকে দুটি যৌগ উৎপন্ন হয়েছে তাই ইহা সংযোগ বিক্রিয়া। আমরা অপশন বি দেখছি কি লেখা আছে। বিক্রিয়াটি একটি সংযোগ বিক্রিয়া কারণ এখানে একটি যৌগ থেকে দুটি যৌগ উৎপন্ন হয়েছে। তো আমাদের কম্পেয়ার করে দেখতে হবে এই অপশনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়াটির কি কোনো মিল আছে। এবার 3 নম্বর সমীকরণটি দেখছি। 3 নম্বর অপশনটি হচ্ছে বিক্রিয়াটি একটি সংযোগ বিক্রিয়া কারণ এখানে দুটি যৌগ থেকে একটি যৌগ উৎপন্ন হয়েছে। তো এটার সাথে সঙ্গে মিল আছে কিনা আমরা মিলিয়ে দেখতে হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ একটি যৌগ থেকে দুটি যৌগ থেকে একটি যৌগ উৎপন্ন হওয়া এটা হচ্ছে সংযোগ বিক্রিয়া। এবার আমরা এই ভিডিওর শেষ প্রশ্নে চলে এলাম। প্রশ্নটি হচ্ছে একটি ছাত্র শিখল যে কিছু যৌগ উৎপন্ন হয় দুটি যৌগ সংযোগের ফলে আর কিছু যৌগ উৎপন্ন হয় একটি যৌগ ভেঙে গিয়ে। তো এখানে দুটি বিক্রিয়া দেয়া আছে, আমরা দেখব কি কি বিক্রিয়া আছে। রিঅ্যাকশন পি, ক্যালসিয়াম অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড, ইট গিভস ক্যালসিয়াম সালফেট। আর রিঅ্যাকশন কিউ হচ্ছে জিঙ্ক কার্বনেট থেকে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তো এই দুটি বিক্রিয়া দেওয়া আছে। আগেই বলা হয়েছে ছাত্র শিখে নিয়েছে যে দুইটি যৌগ থেকে একটি যৌগ উৎপন্ন হয় সেটা হচ্ছে সংযোগ বিক্রিয়া, আর একটি যৌগ ভেঙে দুটি উৎপন্ন হলে সেটার নাম বিয়োজন বিক্রিয়া। তো সংযোগ বিক্রিয়া এবং বিয়োজন বিক্রিয়ার জন্য নিচের কোন বিকল্পটি সঠিক হবে বের করতে হবে। অপশন ক, উভয় বিক্রিয়া অর্থাৎ পি এবং কিউ এই রিঅ্যাকশন দুটিই হচ্ছে সংযোগ বিক্রিয়ার উদাহরণ। অপশন বি দেওয়া আছে উভয় বিক্রিয়াগুলি হচ্ছে বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। অর্থাৎ পি আর কিউ যে দুটো বিক্রিয়া দেওয়া আছে সেগুলো হচ্ছে বিয়োজন বিক্রিয়া। আর অপশন সি দেওয়া হচ্ছে পি হলো সংযোগ বিক্রিয়া আর কিউ হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তো এটাই হবে সঠিক উত্তর, কারণ প্রথমে আমরা দেখেছি দুটি যৌগ থেকে একটি যৌগ উৎপন্ন হয়েছে আর দ্বিতীয়টিতে আমরা দেখলাম একটি যৌগ ভেঙে দুটি উৎপন্ন হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।